ছেলের বউদের শ্বশুর বাড়িতেই ঈদ করতে হবে, এই প্রথাটা আপনাদের কোন কোন এলাকায় আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমাদের এলাকায় কিন্তু এটা খুবই প্রচলিত যে শ্বশুর বাড়িতেই বৌমারা ঈদ করবে। আর যদি এর ব্যতিক্রম হয়েছে অবশ্যই আপনি জানবেন যে হয়তো শ্বশুর বাড়িতে কোনো কারণে গণ্ডগোল হয়েছে, এই কারণেই মেয়েটা বাবার বাড়িতে ঈদ করছে। তো আমিও চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে ঈদ করার জন্য। তো ঈদের আগের দিন এবং ঈদের দিন আমরা কি কি করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শ্বশুর বাড়িতে এসে কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, সংসারের কাজ করতে হবে। তো এটা হচ্ছে ঈদের আগের দিনের ব্লগ। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর বাহিরে একটু ঘুরে ঢু মারলাম। ঈদের প্রায় 8 দিন আগ থেকে কিন্তু গ্রামের বাড়ি ক্লিন করার কাজ শুরু হয়ে যায়। তো আমি যেহেতু অনেক পরে এসেছি, তো আজকে সকাল থেকেই আমি পুরো বাসাটা পরিষ্কার করে ফেললাম। আর আমার শাশুড়ি মা আমার সঙ্গেই ছিলেন, তো দুজনে মিলে খুব ভালো করে বাসাটা ক্লিন করে নিলাম। তো এটাই হচ্ছে আমাদের মেন গেট দিয়ে ঢুকেই এক পাশে আছে আমার শ্বশুরমশাইয়ের রুম এবং আরেক পাশে আছে আমার বেবির রুম। তো প্রথমেই আমি আপনাদের আমার শ্বশুরমশাইয়ের রুমটাই দেখাবো, তার আগে আমি আমার পুরো ডাইনিংটা দেখিয়ে নিই। এটাই হচ্ছে আমার ডাইনিং স্পেস। আর এখানে লাগানো আছে বহু পুরানো একটা ডাইনিং টেবিল, তো এখানে আমরা খাওয়া দাওয়া করি। আর এই তো প্রথমেই এখন দেখাবো আমার শ্বশুরমশাইয়ের রুম। তো এখানে একটু জায়গা আছে, এখানে একটা ফ্রিজ রাখা হয়েছে। তো আমার পাশেও কিন্তু সেম একটা জায়গা আছে, তো ওখানে পরবর্তীতে আমরা কাজ করব। এইটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের রুম এবং শাশুড়ি মার। আমি ভিডিও করছিলাম, হঠাৎ করে আমার শ্বশুরমশাইয়ের ফোনে কল এসেছিল, তো আমি ফোনটা ওনাকে দিয়ে দিলাম। আর আমার শ্বশুরমশাইয়ের রুমের সাথে কিন্তু একটা অ্যাটাচড বাথরুম আছে, আর এই পাশে আছে একটা বেলকনিটা কিন্তু সেম দুই পাশে আমার বেবির রুমের সাথে এবং আমার শ্বশুরমশাইয়ের রুমের সাথে। তো শ্বশুরমশাইয়ের রুম থেকে বের হওয়ার পরেই কিন্তু এই ড্রয়িং রুমটা, তো এখনও সেভাবে সাজানো হয়নি। এই সাথে আছে একটা ওয়াশরুম, এটা হচ্ছে কমন ওয়াশরুম। আর এটা হচ্ছে আমার দেবরের রুম। তো আমরা কিন্তু তেমন ফার্নিচার এখনও করিনি, আস্তে আস্তে ফার্নিচার করতে হবে। তো এইগুলা দিয়ে আপাতত চলছে, আর আমরা যেহেতু থাকি না এই কারণে তেমন কোনো প্রবলেম হয় না। তো আমার দেবরের রুমের সাথেই আছে একটা বিশাল বড় বেলকনি, আর এই পাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগে। এটা হচ্ছে আমাদের বড়ইয়ের বাগান। দেবরের রুম আর আমার রুমের মাঝখানে রান্নাঘর, আর রান্নাঘরের ওয়ালের সাথেই কিন্তু এখানে বেসিন লাগানো আছে। আর এরপরে এখন চলে যাচ্ছি আমার রুমে। আমার রুমেও কিন্তু তেমন কোনো ফার্নিচার নেই, যতটুকু না হলেই না ততটুকু রাখা আছে। তো লেপ কাঁথা বালিশের জন্য একটা বক্স, এটা গ্রামের বাড়িতে আপনি সব ঘরে ঘরেই দেখতে পাবেন। আর অনেক পুরাতন আমলের একটা খাট, একটা আলমারি, আর এই টেবিলটা রাখা আছে। আর এই পাশে আছে একটা আলনা, আর সেম একটা বেলকনি আমার রুমের সাথেও আছে। তো রুম থেকে বের হওয়ার পরে এই ডাইনিংটা রাখা আছে। আর এই যে আমার বেবিটা বের হচ্ছে, এটাই হচ্ছে ওদের রুম। তো দুই বেবি আমার ওই রুমে থাকে আসলে। তো এই কারণে দেখুন আমি এবার যাচ্ছি। তো ওকে আমি পড়তে দিয়ে এসেছিলাম, বলেছিলাম তুমি পড়ো আমি আসছি। তো আমাকে দেখে ভয়ে আবার কিন্তু সে যেয়ে পড়তে বসেছে। তো দেখুন কতটা দুষ্টু হয়েছে আমার বেবিটা। তো এটা আমার দুই বেবির রুম, আর এদের রুমের সাথেই আমি অ্যাটাচড বাথরুমটা নিয়েছি, কারণ মেয়ে বাবু যেহেতু। আমার শ্বশুরমশাইয়ের রুমেও কিন্তু সেম ওয়াশরুম আছে, তো দুই রুমের সাথে দুইটা অ্যাটাচড দিয়েছি, আর একটা কমন ওয়াশরুম আছে আমাদের। তো এই রুমের সাথে দিয়েছি আমার বেবিদের জন্য। আর এই রুমের সাথেও কিন্তু সেম একটা বেলকনি আছে, ওর দাদার রুমের সাথে যেরকম ঠিক তেমনই। তো এই তো আমার পুরো বাড়িটা আমি ঘুরিয়ে দেখালাম। আমাদের এই বাসাতে কিন্তু 5টা রুম, আমি আপনাদের এখন পর্যন্ত 4টা রুম দেখিয়েছি। আর একটা রুমের কিছু গোপন তথ্য আছে, সেটাই আজকে আপনাদের সামনে ফাঁস করব। তো চলুন যাওয়া যাক সেই রুমে। তো প্রথমেই আমি দরজাটা খুলে নিলাম, আর ঢুকে আয়াম তো অবাক যে এই ফ্ল্যাট বাসার মধ্যেও কিন্তু আমরা এই মুরগি পালি। এটাই হচ্ছে গ্রামীণ জীবন, বুঝছেন? গ্রামে থেকে এই কাজগুলো যদি আপনি না করেন তাহলে গ্রামীণ জীবনটা কিন্তু উপভোগ করতে পারবেন না। অসাধারণ লেগেছে আমার কাছে এই জিনিসটা। তো এই রুমের তথ্য আপনাদের দিলাম। আর গোসল টোসল করে বিকালে চলে গিয়েছিলাম আমার এক ননদের বাসায়, আর সেখানে গিয়েছিলাম আমরা মেহেদি পরার জন্য। ননদের বাসায় গিয়ে আয়াম তো অবাক,
বিশাল বড় একটা টমেটো গাছ, যেটা 2 মানুষের থেকেও লম্বা হতে পারে, এতটাই এটার উচ্চতা ছিল। আর প্রচুর পরিমাণে টমেটো ধরেছিল, যেটা একটা ফ্যামিলির জন্য একটা গাছই যথেষ্ট। তো এইরকম যদি একটা টমেটো গাছ আপনার বাড়িতে থাকে, আপনার আর টমেটো কিনতে হবে না। এখান থেকে প্রচুর টমেটো হয়। আর এটা যেহেতু কীটনাশক মুক্ত, তো এই কারণে আমাকে বলেছিল তুমি কিছু টমেটো তুলে নাও। তো আমি কিছু টমেটো তুলে নিলাম আমার দেবরের বেবিটার জন্য। তো এরপরে আমরা মেহেদি দেওয়া শুরু করলো। আমার বেবির হাতে প্রথমে দিয়ে দিচ্ছিল। আর মেহেদি দিতে দিতে কিন্তু আমার শ্বশুরমশাই ডাকতে এসেছিলেন, যেহেতু চাঁদ রাতে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো পার্টি হয়। ইফতারের আগেই সব রান্নাবান্না কমপ্লিট করব, এই কারণে আমি আর আমার শাশুড়ি মা মিলে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা চলে এসেছি গেটের কাছে। তো আমাদের বাসায় মাটির চুলা নাই, এটা হচ্ছে সিমেন্টের চুলা। তো এখানেই রান্না করব। গতবার গ্যাসের চুলায় রান্না করেছিলাম, তো 20-30 জন লোকের জন্য বিরিয়ানি করতে গেলে কিন্তু ঠিকমতো ফুটতে চায় না, সাইডেরগুলা খুবই ঝামেলা হয়। ভাবলাম আমরা এখানেই করব। তো আমি আর আমার শাশুড়ি মা সব কিছু গুছিয়ে নিয়ে আসলাম। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনের ভিউ। মুরগিটা দেখুন কত সুন্দর করে খাচ্ছিল। আর এইদিকে কিন্তু আমার শ্বশুরমশাই ঈদের জন্য মাংস নিয়ে চলে এসেছে সন্ধ্যার আগে। তো এটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও। তো দেখুন কত সুন্দর করে বাচ্চারা খেলছে। নেতা আসেনি, ছুটি নেই নেতার, মানে আর ছুটি দিবে না, সারা জীবন দিবে। আলহামদুলিল্লাহ। এই হাতে ফুটলে ইয়ে হবে, চোখ মুখে লাগবে কিন্তু। সেখানে ধরি ঘেমে গেল রে আমার মেয়েটা রান্না করতে করতে। এইটা হচ্ছে ইফতারের পরে। তো আমি আর আমার শাশুড়ি মা 2 চুলায় বসিয়ে দিয়েছি। আমি রান্না করছিলাম পায়েস, আর ওইদিকে আমার শাশুড়ি মা রান্না করছিল সেমাই, লাচ্চা সেমাই। তো 2 শাশুড়ি বৌমা মিলে রান্নাটা কমপ্লিট করতে হবে। রাতে যেহেতু মেহমান আসবে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করবে। তো এই কারণে আমরা ইফতারির পর কিন্তু এই রান্নাগুলো কমপ্লিট করেছিলাম। এইটা ছিল আমাদের চাঁদ রাতের আয়োজন। তো সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ঈদের দিন সকালে ছেলেদের নামাজের জামাত শেষ হওয়ার পরেই কিন্তু মেয়েদেরকেও মসজিদেই নামাজ পড়ায় জামাতে। তো আমরা গিয়েছিলাম নামাজ পড়তে। নামাজ শেষ করে আসার পর আমাদের এই পাকনা বুড়িটা চলে এসেছে। ওরা কিন্তু চাঁদ রাতে আসেনি, ঈদের দিন সকালে এসেছিল। আর এসেই কিন্তু বড় বোনের ওড়না নিয়ে টানা হেঁচড়া শুরু করেছে। আসলে ছোট ছোট বাচ্চা কাচ্চা বাসায় না থাকলে বাসাটা একদম ভরপুর লাগে না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, আর বিকেলে সবাই মিলে বের হলাম একটু ঘুরতে। তো আমাদের গ্রামেই কিন্তু খুব সুন্দর একটা ঘোরার জায়গা আছে, অনেক ফাঁকা একটা রাস্তা। আর সেখানে কিন্তু ঈদের দিনে প্রচুর ভিড় হয়, সবাই আসে ঘুরতে। আর গ্রামের বাচ্চারা দেখুন কত সহজ সরল, কত সুন্দরভাবে সেজে গুজে এসেছে। আর এইটাই কিন্তু ছোটবেলার একটা আনন্দ, কে কত রকমভাবে সাজতে পারে, কত গহনা পরতে পারে, এটাই হচ্ছে গ্রামের ঈদ। আসলে সবাই অনেক মজা করে দিনটা কাটালাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।